তো ফাইনালি আমি জিতের আপকামিং মুভির কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজারটা নিয়ে কথা বলবো। তো অনেক দিনই হয়েছে, প্রায় ১ সপ্তাহ হতে চলল টিজারটা বেরিয়েছে। তো ওইটা নিয়ে আমার বলা হয়নি। তো টিজারটা আমার অ্যাজ এ হোল ভালো লেগেছে, খারাপ লাগেনি। হ্যাঁ, কিছু টেকনিক্যাল বা মানে সেই তো বাংলা সিনেমায় অতটা ভিএফএক্স এর কাজ বোঝা যায়, মানে চোখে দেখিয়ে বোঝা যায় যে কোথায় গ্রিন স্ক্রিনের কাজ হচ্ছে। তো কিছু করার নেই, ওগুলোকে বাদ রাখতেই হচ্ছে। অনন্ত সিংয়ের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের গল্পের অনুকরণে পথিকৃৎ বসু এই সিনেমাটা আনছে এবং এতে লিড অ্যাক্টর হিসেবে জিৎ আছে। এবং এর টিজারটা দেখেই বোঝা যাচ্ছে এটা ওই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়কার পটভূমিকা এবং সেই সময়কার একজন ইনি হচ্ছেন বিপ্লবী এবং তাকে অ্যাজ আ এটা রবিন হুড টাইপের বিপ্লবী আর কি। তো মানে যে কিনা ওই লুণ্ঠন করে অথচ সে ডাকাত, অথচ সে ভালো কাজ করে অ্যাজ আ বিপ্লবী। তো এই ধরনের কনসেপ্টের উপর সিনেমাটা আসছে এবং এখানে অনেকগুলো জিতের লুকস দেখানো হয়েছে, যেখানে সে ডাকাতের ভেষে আছে, সেখানে সে একটা বুড়োর ভেষে আছে, এছাড়া তার ইয়ং ভেষে আছে, মানে অনেক ধরনের লুকস এখানে খেলা হচ্ছে এবং লুকসগুলো বাংলা সিনেমার যে মেকআপ কাজ করা হয় সেই তুলনায় যথেষ্ট ভালো। জিতের কথা বলতে গেলে যেটা বলতেই হয়, জিৎ বাঙালি না হয়েও যেভাবে তার উচ্চারণ এবং যেভাবে সে কথা বলে এবং তার যে অরা, সেটা অসাধারণ। তার ক্যারিজমা অসাধারণ এবং সে বাঙালি না হয়েও কোথাও যেন বাঙালি। আর তার এই সিনেমাটা আমি বলবো ম্যাসিভ হিট করুক, কারণ বহুদিন যাবৎ তার সিনেমা চলছে কিন্তু সেই আকারে ম্যাসিভ হিট করছে না, যে আকারে ম্যাসিভ হিট করতো যে সময় সাথী ছিল, সঙ্গী ছিল, পরপর অনেক ধরনের প্রচুর সিনেমা সে করেছে। এবং তারপরেও বস টু এই ধরনের সিনেমাগুলো ম্যাসিভ হিট করেছিল, যেটা মাস ফিল্ম। এবং জিৎ সবসময় মাস ফিল্ম বানায়, সে একটু হাটকে সিনেমা খুব কম বানায় এবং যেটা বানায় যখন বানায় সেটা কিন্তু খুব ভালো হয়। যেমন ওই বাচ্চা শ্বশুর, এটা একটু অন্য ধরনের কমেডি সিনেমা করলো, ভালো হলো। এছাড়া সেই চেষ্টা করেছিল বুমেরাং, সেটা মোটামুটি গেছে, সেইভাবে হয়নি। তো সেটা সেটা চেষ্টা করেছিল। এরপর যেটা খুব ভালো হয়েছিল সেটা হলো অসুর। অসাধারণ সিনেমা ছিল, আমার দারুণ লেগেছিল। আর এবারে তো আনছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটা দেখা যাক কেমন হয়। টিজারটা তো প্রমিস করছে যে একটা ভালো গল্প এবং ভালো সিনেমা হতে চলেছে। আমি আশা রাখি যে এই সিনেমাটা হিট করুক এবং এই সিনেমাটা জিৎ প্রোডাকশন হাউসকে যে লেভেলের টাকা এনে দিক, যাতে সে পরবর্তী কাজেও আরো ব্যবহার করতে পারে। তো তোমরা বলো তোমাদের কেমন টিজারটা লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে এই টিজার নিয়ে, সেটাও অবশ্যই জানাও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।